ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল। তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি, তো এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে। তো ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক, কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে। তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায়, ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত, যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এদেশে আসার পর, লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না, কর লাগতো না। লা খারাজা, এটা আরবি শব্দ, খারাজ মানে কর, ট্যাক্স, সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ। লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তো ওয়াকফকৃত সম্পত্তির কোনো ট্যাক্স, কর দিতে হতো না মুঘল শাসন আমলে। তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল মুঘল শাসন আমলে। এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না। এখন যত মাদ্রাসায় দেখেন সব 100, 150, 200, মসজিদ দেখেন 100, 150, 200। দুই একটা খুব পুরাতন মসজিদ 500 বছরের পাওয়া যেতে পারে, কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল। ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল। ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত 150-200 বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে, মুঘল শাসনামলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে। ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত 150-200 বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ, এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত, মানে লাশের উপর পর্যন্ত রাগ মিটানোর যে খাহেশ, যে আগ্রহ, এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বলতে চাচ্ছিলাম? বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না। এটা পৃথিবীর নিয়ম। আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে, নাহলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আরব বিশ্বের মুসলমানদের, গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে তারাও স্বাধীন থাকবে। নাহলে যেই বিস্ফোরা, ইসরায়েলের যে বিস্ফোরা, আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি। এখান থেকে আমাদের পরের প্রশ্ন, পরের শিক্ষার বিষয় হচ্ছে, কেন মুসলমানদের আজ এই অবস্থা? এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত, সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল? এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে? এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই, ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহাপবিত্র সেই আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে
ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম, বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কোন মাটিতে আশ্রয় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ইরাক। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে, ফিলিস্তিন, শামে। তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, এগুলো সব হচ্ছে শাম। হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে, ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো, এগুলো সব তার অন্তর্ভুক্ত। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত, সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামে হিজরত করলেন, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ উল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন। তখন লূত আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন, তথা জেরুজালেম, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন। তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে, সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আল্লাহু আকবার। লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দুইটা ধারা, একটা ধারার নাম বানু ইসরাইল, একটা ধারার নাম বানু ইসমাইল। একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মুহাম্মাদি, বানু ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর, ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর, তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরাইলের সকল নবী, দুই একজন বাদে সকল নবী এই জেরুজালেম, এই মসজিদে আকসায় প্রেরিত হয়েছে। এটা নবীদের শহর, এটা নবীদের স্থান। তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন, যেমন দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি, ভবিষ্যতেও কাউকে দিবে না, সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম, মসজিদে আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা, যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তোমার রাস্তায় মানে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো, বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সকল পুরুষ মেয়ের মতো নয়, সকল মেয়ে পুরুষের মতো নয়। আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া, খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে, তখনই দেখে অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম, অসময়ের ফল কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলল, আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহওয়ালা কন্যা সন্তান দান করেছে, যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায়, তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো এরকম একটা সন্তান হলো না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যায়, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো। তো এই মারিয়াম যেই মসজিদের খেদমত করছে, সেই মসজিদের নাম কি? মসজিদে আকসা। এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, সূরা মারিয়ামের নামে আলাদা সূরা আছে,
এগুলো সব মসজিদ আকসায় ঘটতেছে। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটেও যখন সন্তান আসলো, তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর, তখন গ্রামের মানুষ বলতে লাগলো, মা কানা আবুকে ইমরা আসাউ ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো? ফা আশারাত ইলাইহি, মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল, আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না, বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা। তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন। তখন তারা বলছে, কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে, কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে? সালাত এবং যাকাত। এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, ঈসা আলাইহিস সালামের কথা বলছে। যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন, সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর যাকাত আদায় করতে। তাহলে সালাত যাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান নয়, আগের থেকে সব নবীর উপর সালাত যাকাত ফরজ ছিল, সব নবীর উপর। তো এই ঘটনা কেন বললাম? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় হলো? জেরুজালেম, আজকের ফিলিস্তিন, আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটা কেন বললাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং দাউদ সুলাইমানের রাজত্বের কেন্দ্র? ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, নাম কাওয়াস্তে কাগজে কলমে, বাস্তবে নয়, প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন। কেন খুঁজে পাওয়া কঠিন? ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছে প্রথম বাক্য, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন, কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে। তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না? কাগজে কলমে নাম কাওয়াস্তে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে, তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম। এই জন্য এখানে আরও একটা মজার জিনিস আছে। ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং, চামড়া সাদা, এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে। আগে প্রচুর চলতো, এখন বাহ্যিকভাবে কমে গেছে, অন্তরে আছে। এটার কারণে আজ থেকে 70-80 বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো। কেন? এদেরকে তারা মানুষই মনে করতো না, জাস্ট অনলি ফর কালার, স্কিন কালার, গায়ের চামড়ার রঙের কারণে। এবং এশিয়ানদেরকে, সেমেটিকদেরকে, যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা, মেটে সাদা, তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে। কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয়। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হচ্ছে? ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে জেরুজালেমে। ঈসা আলাইহিস সালাম সন্তান কার? ইব্রাহিমের। তাহলে ঈসা আলাইহিস সালাম এশিয়ান, সেমেটিক, অ্যারাবিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং যা, আমার আপনার গায়ের রং যেমন, যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয়, শ্যামা সাদা হয়, ধবধবে হলদে সাদা যে ইউরোপিয়ান আমেরিকান, সে গায়ের চামড়া ঈসা আলাইহিস সালামের ছিল না। তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার, সেটার কোনো ভিত্তি থাকে না। এবং এখানে আরও একটা জিনিস শিখার আছে। আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে, সবার গায়ের চামড়া ধবধবে সাদা। তো সে কেমনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের, সেই কালারের ঠিক থাকতে হবে। কেননা তাদের যে অহংকার, সেই অহংকারের ভিত্তিটা কি? তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে মাজিদে বলছেন যে আশাদ্দুন নাসে আদাওয়াহ, মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি। একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশরিকরা, আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা।
আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা, জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে। তাহলে বাদ গেল কে? খ্রিস্টানেরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা যালিন, তারা সত্য জানে না, জানলে সত্য মেনে নিত। এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে। কেননা তারা সত্য জানে না, জানলে মানবে। এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে, যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টাইনিয়ান। যে প্রো প্যালেস্টাইনিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে 90% সব নন মুসলিম এবং খ্রিস্টান। এইটা আজ থেকে 10-15 বছর আগে দেখা যায়নি কেন? আজ থেকে 10-15 বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল। বিবিসি, CNN নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল। এখন তো ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ওপেন, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে। ওই যে আল্লাহ বলেছে ওয়ালা যালিন, খ্রিস্টানরা পথভ্রষ্ট, জানলে কথা বলবে। তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলম হচ্ছে, তখন তারাও মিছিল মিটিং করতেছে। এই জন্য মিডিয়ার পাওয়ার আছে। আপনি যদি মনে করেন আমেরিকাকে একচাটিয়ে দোষ দিবেন যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, দোষ দেওয়া যাবে, তবে এর আরেকটা ব্যাখ্যাও আছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমেরিকা ইসরায়েলকে তার জুলম হিসেবে যতটা না তাকে সাপোর্ট দেয়, অথবা জুলম হিসেবে যদি সাপোর্ট দেয়, তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার। সে সফট কর্নারটা কি? সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত 100 বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের চাইতে দুনিয়াতে মাজলুম আর কেউ নাই। একটা পয়েন্ট অফ ভিউ যেটা আমরা দেখতেছি সেটা কি? আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে তার জুলমে। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা জানি না, সেটা হচ্ছে গত 100 বছরে ইহুদিরা এমনভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই। এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা? ওই যে হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পর ওটাকে বলে হলোকাস্ট। এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের উপর কি জুলুম হয়েছে। 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে। পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই। যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদেরকে মারে ধরে। অতএব আমাদের জন্য একটা দেশ দাও, একটা জায়গা করে দাও যেখানে গিয়ে আমরা থাকবো। তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা, তার কিন্তু আর একটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম। ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটু হলেও সাকসেস হচ্ছে, যে গাজার মানুষেরা মাজলুম, এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম। এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার এই সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে। তো তাদের লজিকটা বলতে চাচ্ছিলাম যে ইসরায়েল বা ইহুদি বা ব্রাহ্মণ্যবাদী যে দুইটা জাতির কথা আল্লাহ বলল যারা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে, লজিকটা কি? লজিকটা হচ্ছে সুপারিয়রিটি থিওরি। ইহুদিরা বিশ্বাস করে যে তারা চোজেন বাই দ্য গড, তথা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে বাছাইকৃত একমাত্র আল্লাহর সন্তান হচ্ছে ইহুদিরা, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ ধর্ম চেঞ্জ করে ইহুদি হতে পারবে না, জন্মগত ইহুদি হতে হবে। এই কারণে তারাবাদে, যেহেতু তারা চোজেন বাই দ্য গড, আল্লাহ কর্তৃক বাছাইকৃত আল্লাহর সন্তান, তাদের বিশ্বাস অনুযায়ী এই জন্য তারাবাদে আর বাকি পৃথিবীর সবাই হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি অথবা পশু প্রাণীও নয়। এদের জবাই করলেই কি